টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2 সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে পড়েছি, তো এখনো মানে কাজ বাজ সেরে এভাবেই আমি একটু কিছুক্ষণ শুয়ে আছি। চান হয়ে গেছে, তো মনি আর আমার দেখো চান হয়ে গেছে। তো এই যে উঠে বসে অর্ধ শোয়া করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখতে থাকো আমার ব্লগ, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চলো দেখো, ড্রেস চেঞ্জ করে নাইটি থেকে একদম চুড়িদার পরে নিয়েছি, নিয়ে এবারে কাজ শুরু করে দিয়েছি। যেহেতু মানে চুড়িদার পরলে না একটু ঠান্ডার সময় বেশ ভালোও লাগে, তো কাজ করতেও আমার অসুবিধা কম হয়, সুবিধাই বেশি হয়। তো ঠান্ডার সময় তো নাইটিটা গরমকালে বেশ ভালোই লাগে। তো দেখো এখন সকালে অফ ক্যামেরায় তো ব্রেড বাটার খেয়েই কাজে লেগে পড়েছি। এবার দুপুরে রান্না, তো চাল অনেকটা নিয়েছি দেখতেই পাচ্ছ। তো ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে অনেকক্ষণ আর কি তোমাদের সঙ্গে, তো অতক্ষণ আমি লং ভিডিও হয়ে যাবে, তো অতক্ষণ আর আমি দেখাতে পারিনি। তো যাই হোক, কেটে একটু এডিটিং করে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। আর সকালে দেখো বাজার করে মাছ নিয়ে এসেছে, তো রুই মাছ। তোমরা হয়তো বুঝতেই পারছো না, দূর থেকে আর কি আমি ওই বালতিটার উপরে বসে পড়েছি জানো তো। তো টুলটা আর নিয়ে আসিনি, যে তাড়াতাড়ি আর কি রান্নাটা সেরে নেবো, ওই জন্যে আর কি টুল নিয়ে আসলাম না। তো এই দেখো রুই মাছ এখন এই পরিষ্কার করে করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এখানে একটু সাবান দিয়ে আর কি ধুয়ে নেব ওই কলতলাটা, কারণ এখানে তো সব কিছুই আমি করি কাজ বাজ, তো ওই জন্যে কলতলাটা আর আমি মাছ টাছ ধুলে না ভালোভাবে পরিষ্কার করে নিই সাবান দিয়ে। তো দেখো মাছ ধুতে তো অনেকক্ষণই লাগবে, যেহেতু আঁশ আছে মাছে। তো এই মাছটা সকালবেলা ভেবেছি ফুলকপি আলু দিয়েই আর কি পাতলা ঝোল করব। আর এই রুই মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক আছে, বেগুন আছে, তো আর আলু দিয়ে একটু চচ্চড়ি করবো জানো তো। তো এই হচ্ছে দুপুরবেলার রান্না। তো দেখো মাছ দেওয়া হয়ে গেছে, বাবু দাঁড়িয়েছিল তো বাবুর হাতেই দিয়ে দিচ্ছি, যে বাবু একটু ধরে নিয়ে যা, তো ওই জন্যে আর কি ওইভাবে ধরে রেখেছি। এবারে দেখো এখানে আমি একটু সাবান দিয়ে পরিষ্কার করে নেব। তো কসবাড়িতে সার্ফ অনেকটা লাগিয়ে নিয়ে এরকমভাবেই ধুয়ে নিচ্ছি। তো চারিধারটা নিচ টিচ সব আমি আর কি পরিষ্কার করে নিচ্ছি। এখানে কাজ করতে গিয়েই আমি কি অর্ধ ভিজা হয়ে যাই জানো তো। তো জলের ছিটকানি ওঠে, ওই জন্যে বালতি একটা বসানো থাকে অটোমেটিক, তো বালতি বসিয়ে কাজ করলে না গায়ে অতটা ছিটা লাগে না। তো যাই হোক, এখন আমি আর বালতিটা বসাইনি, যেহেতু মাছ টাছ ধুচ্ছি, তো ওই জন্যে। তো সামনেই রাখা আছে দেখতেই পাচ্ছ। অবশ্য দেখো জল ভর্তি করেই রাখা আছে, আর ভাতটা বসিয়ে দিয়েছে। তো এই কাঁচাগুলো কেচে নিয়ে, যেহেতু এখন শীতকালের বেলা, তো তাড়াতাড়ি ওই জন্যে আর কি কেচে দিই, তো তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। তো এই দেখো এই জামাগুলো যেহেতু চান হয়ে গেছে মনির আমার আর আমার বাবুর, কিছু কালকের মানে গতকালের জামা পড়েছিল জানো তো। তো সেইগুলো একসঙ্গে কেচে ধুয়ে মেলে দিচ্ছে এখন। দেরি হয়ে গেলে না শুকোতে চায় না, তো পরে খুব সমস্যা হয় আমার, আবার সেই ঘরের মধ্যে মেলে রাখি। তো এই মেলা হয়ে গেলে আমি দেখো সব অলরেডি মেলা হয়ে গেছে, টানা ভর্তি হয়ে গেছে। তো তারপর দেখো রান্নার দিকে চলে এসেছি। তো মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, আর ফুলকপি আলু দিয়ে দেখো মাছের ঝোল করব বলে একটু কষে নিচ্ছি ভালো করে, কারণ আমি ফুলকপি আলু সব একসঙ্গেই আর কি ঢেকে ঢেকে সেম আছে একদমই রান্না করি। তো ভাত হয়ে গেছে, দেখো ভাতের ফ্যান পড়েছে একদম ওভেনে, তো ওই স্ট্যান্ডগুলো একেবারে নোংরা হয়ে গেছে। তো যাই হোক রান্না করে নিয়েই আর কি পরিষ্কার করব। আর আজকে শুক্রবার দেখো, তো যেহেতু গতকাল বৃহস্পতিবার ছিল, তো নিরামিষ সবাই অনেকেই খায়, আবার মাছও অনেকেই খায়। তো আমরা যেহেতু বৃহস্পতিবারটা বাছি, ওই জন্যে আর মানে মাছ টাছ একদমই খাই না, ঘরে তোলাও হয় না। তো যাই হোক, এখন আজকে তো শুক্রবার, তো ওই জন্যে মাছ এনেছে। আর মনি না গ্রামের বাড়ি থেকে আসার পর থেকে যেন মাছ ছাড়া আর ওর ভালোও লাগছেই না খেতে, কেন আমি বুঝতে পারছি না। তো তাই জন্যেই দেখো মাছের ব্যবস্থা ওর বাবাই করেছে। তো আমার মনে হয় যে মাছ ছাড়া যেন নিরামিষটা আমার ভীষণ ভালো লাগে, আর খেতেও ভীষণ ভালো লাগে। কিন্তু বাচ্চাদের জন্যে আর কি বলবো, মানে আর দেখো খাওয়াই হচ্ছে না নিরামিষ প্রায়, তো মাছ খেয়েই যাচ্ছে আর কি গ্রামের বাড়ি থেকে আসার পর থেকে।
তো মাঝে মধ্যেই কেন এখন বেশিরভাগই যেন মাছই হচ্ছে। তো জানো তো বিশেষ করে আমার মনি ভীষণ মাছ খেতে ভালোবাসে, তো খুব একটা খায় না, ওই একটা পিস বা জোর করে 2টো পিস এরকম আর কি, তো তার ঊর্ধ্বে খাবে না। তো যাই হোক ওইভাবেই আর কি মাছ দিয়েই আর কি ভাতটা খেয়ে নেয়। কিন্তু যেহেতু আমি ঝোল করব একটু, তো এই জন্য একটু জলও দিলাম। তো খুব যে অতিরিক্ত জল দিয়েছি তা নয়, মোটামুটি জল দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে ফুটে গেছে জানো তো, মাছগুলোও ছেড়ে দিচ্ছি। মাছগুলো বেশ কড়া করে একটু ভেজেছি, কারণ দেখো আমি অনেক দিন আমরা দেখেছো তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করি আমার আগের ব্লগগুলো। তো এই মাছ না খেয়ে খেয়ে না মাছের মধ্যে একটা গন্ধ বের হয়, তো সবাই জানো সেটা। তো এই গন্ধের জন্যে না আমারই বেশিরভাগ সমস্যা হয়, প্রচণ্ড সমস্যা। কারণ খেয়ে তো নিই ভালো, তো তারপরে আর কি আমার সারাক্ষণ বমি, মানে পেটের মধ্যে যেন ঘোরাতে থাকে সব সময় সব কিছু। তো একটা গা গুলানি ভাব, বমি বমি ভাব, এরকম একটা ব্যাপার হয় আর কি আমার এটা। তো এখন যেন একটু বেশি হচ্ছে, তো বাচ্চাদের বললেও তো ওরা সেই ফিলিংসটা ওরা করতে পারে না, যেহেতু ছোট বাচ্চা। তো আমি ওই খাওয়াটাকে মানে অ্যাভয়েড করতে থাকি সারাক্ষণ, মানে যতটা আর কি কম সবজিটা শুধু খাওয়া যায় এরকমভাবে আর কি। তো খেয়ে তো নিই, কিন্তু তারপরে আর আমি সহ্য করতে পারি না, এরকম কিছু আমার সঙ্গে হয় আর কি। তো দেখো এই চচ্চড়িটা আমি বানিয়ে নেব, দেখতেই পাচ্ছ। তো বেগুনটা একটু পরে দেবো, জানো তো আমি বেগুনগুলো সব সাইড করে করে নিয়ে নিচ্ছি এখান থেকে, কারণ বেগুন একসঙ্গে দিলে না গলে যাবে, গেলে তখন চচ্চড়িটা আর ভালো হবে না খেতে। তো ওই জন্যে বেগুনটা সাইড করে নিয়ে পরে দেবো। আর এখন দেখো শীতকালের বেলা, তো ওই জন্যে সকালবেলা থেকে কাজ করলে না তাড়াতাড়ি হয়ে যায়, আর আজকাল আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজবাজ। তার মধ্যে না আমি কিছুটা আমলকি কেটে শুকোতে দিয়ে এসেছিলাম জানো তো, তো সেখানে ছায়া পড়ে গেছে, তো অলরেডি তুলে নিয়েছি, এই দেখো। তো অনেকটা শুকিয়ে গেছে, সকালবেলা এটা করেছিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার সেই ছোট্ট ঝুড়িটার মধ্যে, যেটা দক্ষিণেশ্বর থেকে আমার এনেছিলাম আমি প্রসাদ, তো এই সেই ঝুড়িটা, তো দেখো এই ঝুড়ির মধ্যে করে দিয়েছিলাম। তো সেখানে রোদ্দুর আর নেই, তো তুলে এনেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো লবণ আর আমলকি দিয়ে একদম শুকানো, তো বেশ শুকিয়ে গেছে। তো এখন ভাবছি ওটা ছাদে দিয়ে আসবো জানো তো, তো ভালোই রোদ্দুর পাবে আর শুকিয়েও যাবে তাড়াতাড়ি। তো এটা না আমার ওই মাছ থেকে যে গা গুলানি ভাবটা হচ্ছে না, এটা খেলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। অলরেডি খাচ্ছিও, আর খাওয়া শুরু করে দিয়েছি আমি। তো বেশ ভালো বোধ হয়, কারণ ওই যে ঘ্যানঘ্যানি আর কি বমি বমি ভাব সেটা আর কি চলে যাচ্ছে। আর দেখো চচ্চড়িটা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ তোমরা। আমি কিন্তু সিমে দিয়ে দিয়ে দেখো রান্না করছি এটা, তো কোনো জল টল কিছুই দেয়নি কিন্তু, তো জাস্ট সিমে একদম লো ফ্লেম দিয়েই আর কি রান্না করছি। বেশ ভালো হয় খেতে কিন্তু চচ্চড়িটা, যেহেতু মাথা দিয়ে করছি তো তো টেস্টফুলও হয়। তো আর মাছে যদি ছেলা গন্ধ হয় তাহলে তো সব তরকারি বেকার হয়ে যাবে, তো আগেই আমি একটু টেস্ট করে নেব যেন রান্নার পরে। তো ওই জন্যে বাচ্চারাও তখন খাবে না। অনেক মাছ আছে এমন না, মাছ রান্না করার তো ভালোই আর কি রান্না করি, কিন্তু তারপরে খেতে গিয়ে দেখি ছেলা গন্ধ জানো। তো এরকম আর কি অনেকবার হয়েওছে, কেউ মানে মাছ খেতেই পারিনি এমন হয়েছে, তো ফেলে দিতে হয়েছে এমন। একে তো এমনি কম খায়, আর তার মধ্যে যদি এমন ছেলা গন্ধ বের হয় না, তখন আর একদমই খেতে ভালো লাগে না। তো আমাদের সঙ্গে এরকম হয়েছে, তো তোমাদের কার কার সঙ্গে এমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো রান্নার পরে যে কাজটা আমরা সব গৃহিণীরাই করি, তো ওভেনটা পরিষ্কার করা, তো সেটাই আমি এখন করছি, দেখতেই পাচ্ছ। দেখো সংসারে তো অনেক কাজই থাকে, তা সম্ভব হয় না প্রত্যেক দিন সব কিছু শেয়ার করা, তো যতটা সম্ভব ততটা চেষ্টা করি আমি। তো পরপর আমার মনে হয় আরও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো মন খুলে। তো যাই হোক, সারা দিনটা তো মানে এভাবেই আর কি কাটানো সম্ভব হয় না, কারণ ছোট ছোট ঘরে বাচ্চারা থাকলে না
তাদেরকে একটু সময় দেওয়া, পড়াশুনো তো আছেই, তো এই নিয়ে আর কি সব সময় ব্যস্ত থাকা হয়। তো দেখো তার মধ্যে দেখো মনি এই যে কমলা লেবুগুলো না ওকে খেতে দিচ্ছিলাম জানো তো। তো বাবু এসে বলল বাবুও খাবে, আর বাবুর জন্যেই আবার এটা আমি নিয়ে এসেছি গোটা একটা। তো এটা আমি এখন ভাঙবো। অনেক ক্ষেত্রে দেখা যায় কি বলতো, যে কমলা লেবুগুলো না ভেতরটা, বাইরেটা কত সুন্দর আর কিন্তু ভেতরটা দাগিও হয়ে যায় জানো। তো মনি এর মধ্যে আবার বলেছে মা আমাকে রস করে দাও, তো এই জন্যে দেখো বাটিটা আগিয়ে দিচ্ছে। তো এটা আবার একটু রস করে দিতে হবে। ও যেহেতু কমলা লেবুটা এমনি কিন্তু খেতে ভালোবাসে না, তো এটা মিষ্টি আছে বলে বেশ আর কি, তো তাই জন্যে ওরও আরও ইচ্ছা হচ্ছে। তো এখন এই রস করেও দিতে হবে ওকে। তো ওই জন্যে দেখো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি। আর এটা জানি না কি হবে, ভেতরটা খুলে দেখি। গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ভেতরটা মনে হচ্ছে একটু দাগি হবে, কারণ আমি যখন ছিঁড়তে গেছি না তখন একটা কেমন আঙুল ঢুকে যাওয়ার মতো অবস্থা হলো যেন। তো নরম হয়ে গেছে আর কি। তো দেখা যাক দেখি খুলে কেমন হয়। তো এই দেখো এইখানটা আমার আঙুল ঢুকে গেছিলো, তো দেখা যাক দেখি। এই দেখো দেখেছো, আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা ব্যাপার হয়েছে। তো দেখো লেবুটার গাটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু দেখো এখন এই কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এই দিকটা ভালো আছে, তো নিয়ে নেব। আর এই দিকটা বাম হাতে আমার না এতটা আর কি লেবু, তো অর্ধেক করে এখান থেকে ফেলে দেবো জানো তো। তো বেশ অনেকটা ভালো আছে। তো দেখো শেষমেশ লেবু খাওয়া তো হয়ে গেল অফ ক্যামেরায়, কেটে কুটে বাদ দিয়ে। আর এখন দেখো রান্না, এই যে ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করলাম চচ্চড়ি। তো এখন এগুলো খাওয়ার পালা। তো এখানেই আমার ব্লগটা শেষ করব। আর তোমরা যদি খেতে চাও তো অবশ্যই এসো আমাদের ঘরে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে নেক্সট দিন চলে আসবো। তো টাটা, বাই বাই।